আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে স্বামীকে নিজের জন্য বেহুশ পাগল বশীকরণ দিব। মানে আপনার জন্য এক কথায় বেহুশ পাগল থাকবে। আপনি যদি উঠ বলেন উঠবে, বস বললে বসবে। খুবই খতরনাক লেভেলের একটা বশীকরণ দিব। এর থেকে খতরনাক লেভেলের বশীকরণ নর্মালি হয় না, হয় তবে খুবই রেয়ার। তো এইরকম একটা বশীকরণ দেবে। এটা স্বামীর জন্য প্রয়োগ করা যায়, আবার যে কারোর জন্য মানে যে কোনো পুরুষের জন্য প্রয়োগ করতে পারবেন। তবে এটা মূলত বানানো হচ্ছে স্বামীর জন্য। এখন যদি আপনি আপনার অফিসের বসকে করেন আপনার স্বার্থসিদ্ধির জন্য বা আপনার প্রেমিককে করেন, তাহলে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তবে প্রয়োগ করা যায়। কিন্তু যে কোনো পুরুষকে এখানে অনেক খারাপ প্রকরণ বলা থাকবে, সেজন্য যে কোনো পুরুষকে চাইলে এটা প্রয়োগ করতে যাবেন না। এটা যদি তাকেই প্রয়োগ করতে পারেন, সে যদি মানে যার উপর প্রয়োগ করবেন সে তাকে চা খাওয়াতে হবে। চা যদি না খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না। তার জন্য আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার দিন আপনাকে উলঙ্গ হয়ে চা বাগানে যেতে হবে। এই বিদ্যাটা যদি করে ফেলতে পারেন তাহলে আপনি 1000% শিওর থাকেন, 1000%, 1,00,000%ও শিওর থাকতে পারেন আপনার কাজ বন্দুকের গুলি মিস হলেও আপনার কাজ মিস হবে না। বা চা বাগানে উলঙ্গ অবস্থায় যে আপনার একটা মানে চা পাতা, কচি চা পাতা আপনি নিয়ে সেটা আপনার লিঙ্গের মধ্যে প্রবেশ করিয়ে বীর্য লাগাবেন। ওই বা আগে থেকে বীর্য বের করে আপনি সেই চা পাতার মধ্যে মাখাবেন। মাখানোর পরে সেই চা পাতাটা শুকাবেন রোদে শুকিয়ে সেটা গুঁড়ো করবেন। গুঁড়ো করে আপনি 1 কাপ চা বানাবেন এবং ওই চা পাতা দিয়ে কোনোভাবে অন্যান্য চা মানে ভালো বাজারের চা পাতার সাথে আপনার সেই বীর্য মাখানো চা পাতা দিয়ে আপনি চা বানাবেন। চা বানিয়ে আপনি আপনার উদ্দিষ্ট ব্যক্তিকে খাওয়াতে হবে। আমি পুরো প্রসেসটা বুঝাইতে পারছি আশা করি। শনিবার মঙ্গলবার দিনে আপনাকে উলঙ্গ হয়ে যেতে হবে চা বাগানে। চা বাগানে আপনি গোপনীয়তার সাথে আপনি একটা চা পাতা বা কিছু চা পাতার মধ্যে আপনার বীর্য লাগাবেন, অথবা আপনার লিঙ্গের মধ্যে প্রবেশ করিয়ে কিছু সময় রেখে তারপর সেটা বের করবেন। বীর্য লাগানোর পরে সেটা রোদে এনে শুকাবেন। শুকানোর পরে আপনাকে সেই চা পাতাটা অন্যান্য চা পাতার সাথে মিশিয়ে চা বানাবেন। 1 কাপ চা বানিয়ে আপনি আপনার উদ্দিষ্ট যেই ব্যক্তিকে খাওয়াবেন, সে খাওয়া মাত্রই কিন্তু সারা জীবনের জন্য আপনার বশীভূত হবে। এবং এই টুটকাটা আপনি করতেছেন সেটা আপনি ব্যতীত দুনিয়ার আর কেউ জানবে না, আল্লাহ পাক ছাড়া। এটাই আপনার মাথায় থাকতে হবে।